মাটির তৈরি। কোরআনে কারীমে এটা পরিষ্কার করা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটি সূরা কাহফের শেষের দিকে দেখুন, তুমি বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেবলমাত্র মানুষ, তাও কেমন মানুষ? মিসলুকুম, তোমাদের মতো মানুষ। বাশার মানে মানুষ। আর বাশার কিসের তৈরি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ তৈরি করছি মাটি দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিসের তৈরি? আমরা মানুষ, মাটির তৈরি। আদম কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বল, তিনিও মানুষ, তাহলে তিনি মানুষের ঘরের মানুষ। এরপরে তিনি বলেছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি আদম সন্তানদের আমি লিডার। ওয়ালা ফাখর, এটা কোনো ফখর করে বলছি না, আমাকে লিডার বানানো হয়েছে। তাহলে তিনি আদমের সন্তান। আদম কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে ইন্নাকুম লিআদম আদম মিন তুরাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই আদম থেকে, আর আদম হলো মাটি থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাবি করছেন যে আদমের সন্তান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ওয়া প্রিয় মুসলিম ভাইরা, মাওলানা জাফরি সাহেব যেভাবে জোড়াতালি দিয়ে আল্লাহ রসুলকে মাটির তৈরি সাবিত করার চেষ্টা করেছেন, এইভাবে দুইটি আয়াতকে জোড়াতালি দিয়ে পূর্ব যুগের কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন আইম্মা কেউ আল্লাহ রসুলকে মাটির তৈরি বলেননি। বরং দুটি আয়াত দুটি দৃষ্টিকোণ থেকে নাজিল হয়েছে। প্রথম আয়াতটি যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা পবিত্র কোরআনের দুই জায়গার মধ্যে আছে, সূরা কাহফের 110 নম্বর আয়াত এবং সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াত। এই আয়াত মূলত আমাদের মতোই রসুলকে বোঝানোর জন্য নাজিল হয়নি। সৃষ্টিগত ভাবে হোক, মর্যাদার দিকে হোক, কোন দিকে আমাদের মতোই রসুলকে বোঝানোর জন্য আয়াত নাজিল করেননি। এই আয়াত মূলত ছিল বিনয় প্রকাশের জন্য। যেমন তাফসিরে কবির শরীফ, বিখ্যাত তাফসিরি কিতাব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের 21 নম্বর খণ্ডের মধ্যে সূরা কাহফের 110 নম্বর আয়াতের তাফসিরে তিনি লিখতেছেন, আমারা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইয়াসলুকা তারিকাতাত তাওয়াদিই ফাকালা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আই লা ইমতিয়াযা বাইনি ওয়া বাইনাকুম ফি শাইইন মিনাস সিফাত। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয় প্রকাশের জন্য আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন যে আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এই বিষয়টা আল্লাহর এই তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূলের সাথে মানুষের সিফতগত, গুণগত ভাবে অনেকগুলি মিল রয়েছে, এটাই বোঝানো হয়েছে। মূলত সত্তাগত ভাবে, সৃষ্টিগত ভাবে আমাদের মতো বোঝানোর কোন কথা এখানে স্পষ্ট উল্লেখ নেই। যেমন আরেকটা কিতাব, এটার নাম তাফসীরে রুহুল বয়ান, 5ম খণ্ড সূরা কাহফের 110 নম্বর আয়াতের তাফসীরে তিনি লিখেছেন, আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কুল ইয়া মুহাম্মাদুন মা আনা ইল্লা আদমি মিসলুকুম ফি সূরাতিন ওয়া মাসাওয়িকুম ফি বা'দি সিফাতিল বাশারিয়্যাহ। অর্থাৎ এটার বাংলা অর্থ হলো, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ, অর্থাৎ সূরতের দৃষ্টিতে আমি তোমাদের মতোই, কোন কোন মানবীয় গুণ আমার মধ্যে তোমাদের মতোই রয়েছে। এইটা হলো অরিজিনাল তাফসীর। যেমন ধরেন বিশ্ববিখ্যাত রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি ওই আয়াতকে বলেছেন তাওয়াদু, অর্থাৎ বিনয় প্রকাশের জন্য আল্লাহ তাআলা বলেছেন। যেমন এটা তাফসীরে বগবী, তাফসীরে মাআলিমুত তানজিল, এটা 3য় খণ্ড সূরা কাহফের 110 নম্বর আয়াতের তাফসীরে স্পষ্ট উল্লেখ রয়েছে, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লামাল্লাহু ওয়া রাসূলুহু তাওয়াদু, অর্থাৎ আল্লাহ তার রাসূলকে বিনয় শিক্ষা দিলেন এই কথা দ্বারা। অনুরূপ তাফসীর রয়েছে তাফসীরে মাযহারিতে সূরা কাহফের 110 নম্বর আয়াতের তাফসীরে একই কথা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা স্পষ্ট লিখেছেন যে এটা বিনয় প্রকাশের জন্য আল্লাহ তাআলা এরকম বলতে বলেছেন। যেমন তাবেঈদের মধ্যে বিখ্যাত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তিনিও একই কথা বলেছেন সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াতের তাফসীরে, এটা তাফসীর মাআলিমুত তানজিল 5ম খণ্ড, সেখানে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ তিনি বলেছেন, ক্বালা হাসান ওয়া আল্লামাহুল্লাহু তাওয়াদু। এই আয়াত দিয়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা দিয়ে আল্লাহ তার রাসূলকে বিনয় শিক্ষা দিলেন। মূলত আমাদের মতোই বোঝানোর জন্য আল্লাহ এটা বলেননি। এই তাফসীরে খাজেনের মধ্যেও সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের তাফসীরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য উল্লেখ রয়েছে। প্রিয় মুসলিম ভাইরা,
আরেকটা বিষয় দৃষ্টি দেওয়া উচিত। মৌলানা জাফরি সাহেব বলেছেন যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি তোমার আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক বাশার সৃষ্টি করেছে মাটি থেকে। সুতরাং নবী ও বাশার, আসলে দেখেন কত বড় ধোঁকাবাজি এটা। যেমন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, এই আয়াতটা সূরা সুয়াদের 71 নম্বর আয়াত। এই আয়াত মূলত বাবা আদম আলাইহিস সালাম সম্পর্কে নাযিল হয়েছে। তিনি সম্পূর্ণ আয়াতটাও বললেন না। আয়াতটা হলো ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইলা আখির লম্বা আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি জমিনের মাটি দিয়ে মানুষ বানাইতে চাই। আপনারা আমরা সবাই জানি জমিনের মাটি দিয়ে মানুষ বানাইবার জন্য ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন, এটা আদম আলাইহিস সালাম সম্পর্কে। যেমন এটা তাফসিরে তাবারী শরীফ, আজ থেকে 1100 বছর আগের তাফসিরের কিতাব। সেই কিতাবের মধ্যে সূরা সুয়াদের 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ রয়েছে। ইমাম আবু জাফর আত-তাবারী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ইয়ানি বিযালিকা খালাকা আদম। দেখেন এখানে বাশার বলতে আদম আলাইহিস সালামের কথা এই তাফসিরে তাবারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। অনুরূপ তাফসিরে বগবীর মধ্যে ইমাম বাগবী রাহিমাহুল্লাহ মাসাবিহুস সুন্নাহ এবং শরহুস সুন্নাহ কিতাব তিনি লিখেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম, তিনার লেখা ইমা আলী ওয়া তানজিল, এখানে স্পষ্ট সূরা সুয়াদের 71 নম্বর আয়াতের তাফসিরে তিনি লিখেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ইয়ানি আদম আলাইহিস সালাম। তাফসিরে জালালাইন শরীফের মধ্যেও স্পষ্ট লেখা আছে এই বাশার হলো আদম আলাইহিস সালাম। তো এখানে বিশেষ একটা বিষয় খেয়াল করা লক্ষণীয় যে আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ যে কথা বলেন এটা নিয়ে আমাদের সম্পর্কে লাগানো হচ্ছে, অথচ আমরা আদম সন্তান, আমরাও মাটির তৈরি না। সূরা ফুরকানের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি সেই আল্লাহ যিনি বাশার সৃষ্টি করেছে পানি থেকে, অর্থাৎ নুতফা, শুক্রাণু, ডিম্বাণু থেকে। আদম আলাইহিস সালাম বাশার, তিনি হলেন মাটির তৈরি বাশার। আমরাও বাশার, কিন্তু আমরা হলাম নুতফার তৈরি বাশার। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কিন্তু তিনি আল্লাহ নূরের তৈরি বাশার। এই বিষয়টা পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজদের কাছ থেকে, ভুয়া ব্যাখ্যাকারীদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।